না আমি বলছিলাম ওই যে কোল্ড ক্রিম বডি লোশন সেই। ও মনে পড়ছে দীপা কাকিমণি, আপনার মেকআপটা ঠিক হচ্ছে তো? মেকআপ? কেন মেকআপের কি হলো? হ্যাঁ, আপনাকে সেদিন দেখলাম, বুঝতে পারলেন? একটা শাড়ি পরেছিলেন না? হ্যাঁ, কি শাড়ি? ওই যে স্লেট কালারের শাড়ি। হ্যাঁ, কি সুন্দর লাগছিল আপনাকে। সত্যি? এই গোবিন্দ আমি এখন ওই স্লেট কালারের শাড়িটাই পরে আছি। হ্যাঁ, তাই নাকি? আরে হ্যাঁ, আমি বলছি তো, আপনার সময়কার যে কোনো হিরোইন, আপনি নাম বলুন, আপনি যে কোনো হিরোইনের চেয়ে আপনি অনেক সুন্দর দেখতে। কি বলছো তুমি গোবিন্দ, কি বলছো, তাই নাকি? হ্যাঁ সত্যি বলছি, মানে দীপা কাকিমণি আপনার যে রূপ ভাবতে পারবেন না। এই যে এই ডালি দিদিমণিকে আমি তো বলি, আমি সব সময় বলি যে দেখুন, দাঁড়ান না, কথা বলছি তো, দেখুন দীপা কাকিমণিকে দেখে কিছু শিখুন। নিজের যৌবনটাকে কিভাবে ধরে রেখেছেন, নিজের সৌন্দর্যটাকে কিভাবে ধরে রেখেছেন, বলি তো। হে গোবিন্দ, তুমি বলো না, বলো এসব, হ্যাঁ বলো না এগুলো। হ্যাঁ গোবিন্দ বলো না, সত্যি আমাকে সুন্দর দেখতে, বলো না একটু বলো না। সুন্দর মানে অপূর্ব। আমি আপনাকে বলছি তো, আপনি জাস্ট এই কিলো 3 কমিয়ে নিন, আপনি যে কোনো সিরিয়ালে চান্স পেয়ে যাবেন, চিন্তা করবেন না, যে কোনো সিরিয়াল। বাবা সিরিয়ালে চান্স পাবো বলছো? আরে পেয়ে যাবেন মানে সন্ধ্যে 6টা থেকে 9টা চ্যানেল খুললেই আপনি, এই চ্যানেলে আপনি, ওই চ্যানেলে আপনি, যে কোনো সিরিয়াল খুললেই আপনি, এই সিরিয়ালে আপনি, ওই সিরিয়ালে আপনি, সব জায়গায় আপনি। তুমি বলছো গোবিন্দ, তুমি বলছো? হ্যাঁ বলছি তো। আমাকে ভালো লাগবে, আমাকে সিরিয়ালে ভালো লাগবে, তাই না? হ্যাঁ, শুধু কি? শুধু আমি আপনাকে বলছি, আপনাকে আমি কিছু ওই ট্রিটমেন্ট বলে দেবো, ঠিক আছে? ঠিক আছে। দেশি, দেখবেন একদম চকচক করবে, রূপ হবে, কি রূপ হবে। ঠিক আছে আমাকে বলে দিও কিন্তু, হ্যাঁ বলে দিও। আরে বলে দেবো, আপনি চিন্তা করবেন না, বলে দেবো, চিন্তা করবেন না। আচ্ছা ঠিক আছে রাখছি। এই দীপা কাকিমণি, ওই ডালি দিদিমণি যেন কি বলছিল? ছাড়ো তো ডালির কথা, সব মারবে, বাদাও। এই শোনো, তুমি কিন্তু ওই ট্রিটমেন্টের কথাটা মনে রেখো, হ্যাঁ? ঠিক আছে, আমি রাখি। কি বললো? ওই বলছিলেন যে ছাত্র ডালির কথা, মানে ওষুধ খাইয়ে দিয়েছি। কি ওষুধ খাইয়েছো? মেডিসিন। আরে কি মেডিসিন? হোমিওপ্যাথি। আরে কি হোমিওপ্যাথি? ছোট্ট করে একটা পুড়িয়া দিয়ে দিয়েছি। কি বলেছো তুমি? বলেছি আপনাকে না হেভি দেখতে, শাড়ি পরে আপনাকে যা লাগে না আপনি ভাবতে পারবেন না। আর বলেছি আপনাকে একটা ওষুধ দেবো, আপনার রূপটাকে ধরে রাখার জন্য, উজ্জ্বল হবে। বাহ বাবা, পটিয়ে ফেলেছো তুমি, পটিয়ে ফেলেছি। ওহ কি পটালাম, সবাইকে পটিয়ে ফেললাম ডালি দিদিমণি, শুধু আপনি এখনো পটলেন না। তবে রে গোবিন্দ, এই গোবিন্দ। কি ডালি দিদিমণি, আপনি কাঁপছেন কেন? ম্যালেরিয়া হয়েছে নাকি? কাঁপছেন কেন? ম্যালেরিয়া না, ঠান্ডা। উরে বাবা, আমি ঠান্ডা জলে স্নান করেছি, মাটির নিচের জল, একেবারে গভীর থেকে জল আসছে, সেই জলে আমি স্নান করেছি। ঠান্ডা জলে স্নান করলে তো শীত করে। শোনো আমার জন্য, হ্যাঁ আমার জন্য তুমি একটা গিজার নিয়েছো, হ্যাঁ গিজার। আমি তো পারি না, আমি তো ঠান্ডা জলে স্নান করতে পারি না, শীত কাতুরে তো, আমি খুব শীত কাতুরে। গিজার? হ্যাঁ গিজার। আরে আমি গিজার কোথা থেকে পাবো? কি হচ্ছে কি? আর কি মারছো তুমি আমার সাথে? আমি এখানে কাঁদছি ঠান্ডায়, আর কি মারছো? আরে আমি গিজার কোথা থেকে পাবো? জানি না, কিচ্ছু জানি না। আমি গিজার ছাড়া স্নান করতে পারবো না।
তাহলে আপনি স্নান করা ছেড়ে দিন। কি করব? দেখবেন মানুষ ছাড়া অন্য কোনো অ্যানিমেল না তেমন ভাবে স্নান করে না, বুঝতে পারছেন? বাজে কথা বলবে না, বাজে কথা বলবে না, আমি বলে রাখলাম। গিজার ছাড়া আমি তো স্নান করতে পারি না, পারবো না গিজার ছাড়া আমি স্নান করতে পারবো না। আমার ঠান্ডা লাগে, দেখো কেমন হাতটা কাঁপছে, দেখো। এসব লুক দিয়ে কোনো লাভ নেই, এইসব লুক ওই সিনেমায় হিরো হিরোইনকে দেয়। তুমি কি ভাবছো এসব লুক দিয়ে তুমি আমার মনের ভেতরে তোমার প্রতি ওই ক্রাশ, ফিলিং, ভালোবাসা এসব জাগাবে? না, হবে না। কি ভাবছো এসব লুক দিয়ে আমি তোমার গলায় জড়াবো? ইম্পসিবল, দিস ক্যানট হ্যাপেন, বুঝলে? আমি গিজার ছাড়া স্নান করতে পারবো না, আমার ঠান্ডা লাগছে তো। একটা গিজারের ব্যবস্থা করে দাও আমাকে। তো গিজারটা আপনি কি হাতে নিয়ে ঘুরবেন নাকি? মানে গিজারটা লাগাবেন কোথায়? কেন ওই বাথরুমে বস্তির ওই কমন বাথরুমে গিজার? কি করবো কি? এখানে জল ফুটিয়ে দেবো, গামলা করে নিয়ে যাবেন, ওখানে গিয়ে গায়ে ঢেলে এখানে চলে আসবেন, ঠিক আছে? কি ঠিক আছে? কি মারছো? আমি কি গামলা বয়ে বেড়াবো নাকি? আরে উপায় নেই। জসমিন দেশে জলাচার, প্রখ্যাত সংস্কৃত পণ্ডিত তিনি বলেছিলেন। চুপ করো, আবার ঢপ দিচ্ছ তুমি। এই সংস্কৃত পণ্ডিত কি করবে? গোবিন্দ আমার কিন্তু ঠান্ডা লাগছে, ভালো লাগছে না। আমি গরম জল ফুটিয়ে নিয়ে যাব। আমি দেব? আমি আপনার স্বামী। কি করতে আছি? আপনি আমার অর্ধাঙ্গিনী। আরে আপনার অর্ধেক তো আমি জল গরম করে দেবো, চিন্তা করবেন না। চুপ করো, ইয়ার্কি মারছো আমার সাথে। আমার ঠান্ডা লাগছে, গরম জল না তুমি ফুটিয়ে দিলে। রাতের বেলা শোয়ার সময় কি হবে যখন শীত করবে? ওই পাতলা চাদরে হয় নাকি? না, আমি কম্বল আনতে বলে দিয়েছি। কম্বল গেছে তো। এটা আপনার কম্বল? দেখি চলো না, ঠান্ডা লাগছে তো। একটা কম্বল নিয়ে আমি কি করবো? স্বামী আর স্ত্রীর জন্য কটা কম্বল লাগবে গো? একটা কম্বলই তো তোমরা দুজন থাকবে। না, ওর সাথে আমি একটা কম্বল শেয়ার করবো? কখনোই না, ওর সাথে আমি একটা কম্বলে থাকবো না। না মানে দাঁড়িয়ে দিওনি, বলছিলাম কি অসুবিধা কি আমি আর আপনি ওই একটা কম্বলের নিচে। সেটাই তো হয়, স্বামী স্ত্রীর আবার আলাদা কম্বল লাগে নাকি? কি নাম এই শেফালি মাসি, মুখটা বন্ধ করুন। আমি ওর সাথে আমি একটা কম্বলে থাকবো না। আমি কিছুতেই ওর সাথে একটা কম্বল শেয়ার করবো না। এই কম্বলটা আমার চাই, এই কম্বলটা আমি নেবো। Dance with Portugal Bindo.